আসসালামু আলাইকুম। আমরা নেক্সট ভিডিওতে চলে আসলাম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস হচ্ছে, আমরা এর আগের ক্লাসে শিখছিলাম কত উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির সমান হয়। এখন আমরা যেটা শিখবো সেটা হলো কত উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। আমরা এইভাবে গতিশক্তি বিভব শক্তির 3 গুণ, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক সবই এক ক্যালকুলেশন দিয়ে করতে পারি। ঠিক আগের মতোই আমরা ধরে নিব m ভরের কোন একটা বস্তুকে অভিকর্ষ বলের দিকে h উচ্চতা থেকে ফেলে দিচ্ছি। ফেলে দিলে আমরা জানি a বিন্দুতে বস্তুর সমস্ত শক্তি হচ্ছে গতিশক্তি, যেটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। b বিন্দুতে বস্তুর গতিশক্তিও থাকবে, বিভব শক্তিও থাকবে। আর c বিন্দু, দ্যাট মিন্স ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে বস্তুর সমস্ত শক্তি বিভব শক্তি, এখানে গতিশক্তি হচ্ছে কত? 0। তাহলে এখন আমাদের এখানে যেখানে প্রশ্ন করেছে কত উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে এমন একটা বিন্দু আমাদেরকে খুঁজতে হবে যেখানে গতিশক্তিও আছে, বিভব শক্তিও আছে। আমরা জানি বস্তু যখন এই বিন্দু থেকে পড়তে শুরু করে তখন তার বিভব শক্তি ধীরে ধীরে গতিশক্তিতে রূপান্তরিত হয়, এবং সি বিন্দুতে পৌঁছানোর পর এ বিন্দুর সমস্ত বিভব শক্তি সি বিন্দুতে যায় গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তার মানে গতিশক্তি এবং বিভব শক্তি আছে এমন বিন্দু হবে এ ও সি এর মাঝ বরাবর যে কোনো বিন্দুতে। সেই বিন্দুটা আমরা ধরে নিলাম বি বিন্দু, যেটা ভূমি থেকে x উচ্চতায় অবস্থিত। এজন্য আমরা লিখলাম যে ধরি বি বিন্দুতে ভূমি থেকে x উচ্চতায় বস্তুর গতিশক্তি সমান 2 গুণ বিভব শক্তি, অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। এটা আমরা ধরে নিলাম যে ভূমি থেকে x মিটার উচ্চতায়, অর্থাৎ কত উচ্চতায় বলছে, সুতরাং আমরা x এর মানটা ক্যালকুলেশন করব। তাহলে বস্তুটা ছিল কোন বিন্দুতে? এ বিন্দুতে। যখন বস্তুটা এ বিন্দুতে ছিল তখন বস্তুর সমস্ত শক্তি ছিল বিভব শক্তি। এখন বস্তুটা আসছে কোন বিন্দুতে? বি বিন্দুতে। তাহলে বস্তুর সরণ হবে হচ্ছে এখানে এ বি, যেটা সম্পূর্ণ দূরত্বটা হচ্ছে h, সেখান থেকে উচ্চতা x বাদ দিলে এ বি এর মান পাওয়া যায় h মাইনাস কত? x। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বি বিন্দুতে বস্তুর সরণ হবে এ বি সমান h মাইনাস x মিটার। তাহলে অ্যাকর্ডিং টু দা প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি যে গতিশক্তি E কে সমান 2 ইনটু বিভব শক্তি EP, কারণ এখানে বলেছে এমন একটা বিন্দু আমাদেরকে বের করতে হবে যে বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির কয় গুণ? দ্বিগুণ। তাহলে এটা হচ্ছে গতিশক্তিকে E কে দ্বারা প্রকাশ করা হয় সমান 2 গুণ বিভব শক্তি EP বা পটেনশিয়াল এনার্জি। এখন আমরা ধারাবাহিকভাবে সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি গতিশক্তি বের করার সূত্র কি? হাফ এম ভি স্কয়ার। এই যেখানে আমরা আগে লিখে নিয়েছি গতিশক্তি বের করার সূত্র E কে সমান কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার, আর এই পাশে 2 ইনটু বিভব শক্তি EP পটেনশিয়াল এনার্জি, এটা বের করার সূত্র হচ্ছে mgh। এই h দ্বারা বোঝায় উচ্চতা। তাহলে আমরা যদি এখানে mgh মানে হচ্ছে উচ্চতা, তাহলে বি বিন্দুটা ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে? x মিটার উচ্চতায়। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা উভয় পক্ষ থেকে m বাদ দিতে পারি। এখানে কি থাকে? হাফ ভি স্কয়ার বের করার সূত্র। এই যে আমরা এখানে শেষ বেগের স্কয়ার বা বর্গ বের করার সূত্র আমরা গতির সূত্র থেকে জানি, ইউ স্কয়ার প্লাস 2as। এই সূত্র অনুযায়ী যদি আমরা লিখি তাহলে ভি স্কয়ার বের করার সূত্র ইউ স্কয়ার প্লাস 2, এই a ছিল রৈখিক ত্বরণ, যেহেতু বস্তু অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ছে এখানে হবে অভিকর্ষ ত্বরণ, আর s মানে হচ্ছে এখানে সরণ। বস্তু ছিল এ বিন্দুতে, এসেছে বি বিন্দুতে, সুতরাং বস্তুর সরণ হচ্ছে AB অথবা h মাইনাস x। তাহলে সরণের জায়গায় কত লিখবো আমরা? h মাইনাস x ইজ ইকুয়ালস টু এই পাশে কি থাকে? 2gx। এখন আমরা যদি ক্যালকুলেশন করি হাফ, খেয়াল করো বস্তুটা ছিল কিন্তু এ বিন্দুতে সর্বোচ্চ উচ্চতায়, আর সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা বেগ কত ছিল? 0। তাহলে বস্তুর আদি বেগ কত ধরবো? 0 প্লাস 2g ইনটু h মাইনাস x is equals to 2gx। এই 2 আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে কি থাকে খেয়াল করো? g ইনটু h মাইনাস x সমান হচ্ছে 2gx। এই g উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি, তাহলে h মাইনাস x সমান কত পেলাম? x মিটার। তাহলে খেয়াল করো, তাহলে h সমান এই পাশে আছে x, আর এই মাইনাস x ওই পাশে গেলে আমরা কি লিখতে পারি? প্লাস।
তাহলে x আর x যোগ করলে কত হবে? ও সরি, এখানে 2x আছে, তাহলে এখানে আগে থেকে 2x ছিল আর -x ওই পাশে গেলে কি হলো +x। তাহলে h সমান আমরা যেহেতু x এর মান বের করব, x এরটাকে আমরা বাম পাশে লিখি, তাহলে 2x আর x যোগ করলে কত হয়? 3x সমান হচ্ছে h। দ্যাট মিন্স আমরা x এর মান যদি বের করি তাহলে h/3, অর্থাৎ টোটাল বস্তুটা যতটুকু উঁচুতে ছিল তার 3 ভাগের 1 ভাগ দূরত্বে গিয়ে আমার গতিশক্তি বিভব শক্তির কয় গুণ হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। আশা করি তোমরা h/3 উচ্চতায়, h/3 উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।